গাইস, আগের পর্বে আপনারা দেখেছিলেন উদয়পুরের সি বিচ। আজকে আমরা যাচ্ছি চন্দনেশ্বর। তো কথা বলা যাক চন্দনেশ্বর নিয়ে। চন্দনেশ্বর উড়িষ্যা রাজ্যে অবস্থিত আর নিউ দীঘা থেকে খুবই কাছে। 150 থেকে 200 টাকার টোটো করে আপনারা পৌঁছে যাবেন 20 মিনিটে। তো চন্দনেশ্বর সুবিখ্যাত, চন্দনেশ্বর খুবই জাগ্রত। কথিত আছে লক্ষ্মী নামে একজন ছিলেন যিনি গরু বিচরণ করতে বেরোতেন। যখন বাড়ি ফিরে আসতো সেই গরু দেখতো যে গরুর মধ্যে দুধ নেই, তখন বাড়িতে চরম অশান্তি। তো লক্ষ্মী একদিন কি করলো, তার গরুর সাথে সে পেছন পেছন গেল। তখন দেখতে পেল যে সেই গরু এক জায়গায় দাঁড়িয়ে সে দুধ দিচ্ছে আর ফুল বেলপাতা পড়ছে, আর শিব ঠাকুর নিজেই আবার মাটির তলায় ঢুকে যাচ্ছে। এখানে মহাদেব নিজেই স্বয়ম্ভু। তো দেখুন, এখানে সবাই পুজো দেওয়ার জন্যে ফুল, প্রসাদ, আকন্দ ফুলের মালা সব নিচ্ছিল। আর এইদিকে মহাদেবের বাহন ষাঁড় গরু দুজনেই এখানে আছেন, আর সবাই তাদেরকে মিষ্টি ফল খাওয়াচ্ছিল। বহু দূর দূর থেকে পর্যটকেরা আসেন এখানে শুধুমাত্র বাবার দর্শন পাওয়ার জন্যে। খুবই জাগ্রত চন্দনেশ্বরে বাবার মন্দির। আমরা এখানে ফুল প্রসাদ দিয়ে লাইন দিয়ে পুজো দিলাম। গর্ভগৃহের মধ্যে ক্যামেরা অ্যালাউ নয়, তাই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। এই যে দেখতে পাচ্ছেন এই পুকুর, এই পুকুরে চড়কের টাইমে একটি কাঠ ওঠে। সেই কাঠের মধ্যে মন্দিরের প্রধান ব্রাহ্মণ সিঁদুর দিয়ে পুজো করে তারপরে পুজোর শুরু হয়। তো 14ই এপ্রিলে ভোর 6টা থেকে একদম সন্ধেবেলা অবধি এই মেলা চলতে থাকে, আর সাথে পুজোও চলে। আর আমি এখানে খুঁজছিলাম বাবার মূর্তির যদি একটি ফটো পাওয়া যায়। পুজো দেওয়া হয়ে গেল, এবারে আমি বেরিয়ে চলে এলাম, কারণ সেকেন্ড দিন আমাদের সেকেন্ড হোটেলে যাওয়ার কথা। আমরা চলে এলাম হোটেল বিচ পয়েন্ট, আমাদের সেকেন্ড হোটেল। তো আমি একবার আমাদের রুমের পুরো ভিউটা আপনাদেরকে দিয়ে দিই। একদিকে ছিল ওয়ার্ড্রোব, আর এসি তো ছিলই। আমাদের 3 বন্ধু ছিল এখানে, তো একদম পারফেক্ট ছিল আমাদের জন্যে। ট্যারিফটা জানিয়ে দিই, 1656 প্লাস ট্যাক্স। আপনারা যদি উইকডেজের মধ্যে যান তাহলে ডেফিনেটলি কিছুটা হলেও ছাড় পাবেন। উইকেন্ড আর হলিডেজে ডেফিনেটলি চার্জেস তো বাড়বেই। তো আমি একটু বারান্দার দিকে গেলাম আর সবুজ গাছ দেখছিলাম, সাথে লাল মাটি, আর এদিকে মনে হচ্ছিল যে আকাশে মেঘ করেছে, বৃষ্টি নামবে। তো আমরা সব ফ্রেন্ডরা তখন প্ল্যান করলাম যে আমাদের হোটেলেই সুইমিং পুল আছে, তো সুইমিং পুলে স্নান করে নেওয়া যাক। আর চট করে স্নান করে আমরা লাঞ্চটাও করে নেব। হয়ে গেল স্নান, এরপরে আমরা চলে গেলাম লাঞ্চে। আমরা ইলিশ মাছ আর সাথে জায়েন্ট কাঁকড়া, যেটা আমার খুব ফেভারিট, লাল লাল করে রান্না করে চলে এসছে। তো আমাদের খাওয়া শুরু করা যাক। আমি শুরু করলাম লাল কাঁকড়া দিয়েই, যেটা আমার ভীষণ পছন্দের। আগের দিন উদয়পুর বিচে গিয়ে যখন খেয়েছিলাম আমার মন তো একদম পরিপূর্ণ হয়নি, আপসেট হয়ে গেছিলাম। কিন্তু হোটেলের কাঁকড়া একদম সুসেদ্ধ আর খুব ভালোভাবে ভাঙা যাচ্ছিল। তো আমি খুব ভালো করে এনজয় করছিলাম জায়েন্ট কাঁকড়া। এই যে দেখে নিন, এটি আমাদের হোটেল বিচ পয়েন্ট। তো আমরা প্ল্যান করলাম সন্ধেবেলা একবার নিউ দীঘা বিচের সাইডে চলে যাওয়া যাক, তাহলে আমরা একবার সমুদ্র সৈকতেও উপভোগ করতে পারবো। দেখে নিন, উইকেন্ডের দিন প্রচণ্ড ভিড়, ক্যান্ডি ফ্লস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, বাঁশি সব কিছুই আছে। তো রাতে সমুদ্র সৈকতের এক অপূর্ব দৃশ্য, রাতে সৈকতকে অন্যভাবেই দেখা যায়। আপনারা দেখুন দূরে দিক ছোট্ট ছোট্ট লাইটগুলো, ওগুলো আর কিছু নয়, ওগুলো হলো মাছ ধরার ট্রলার। এই ট্রলার সকালবেলা দীঘার মোহনায় এসে পৌঁছবে মাছ নিয়ে। আর আপনারা জানেন কাজু কত দীঘায় খুব বিখ্যাত। দাদা এটা নিচ্ছি, ঠিক আছে? 700, 800, 900। ওদিকে একটা 1000 এ নিন দাদা। এটা কি সল্টেড আছে? এই বক্সগুলো কত? 40?
চিটকির আছে, তিলের আছে। এরপরে দোকানের অপোজিটে যারা আপনারা নিউ দীঘাতে আছেন, আমি এই চা বিডিংয়ের দোকানটা রেকমেন্ড করবই। বিভিন্ন ধরনের চা বিডিং এখানে আছে, রিজনেবল থেকে দামি সব ধরনেরই আপনার পেয়ে যাবেন। আমার তো খুবই ভালো লেগেছিল এদের কালেকশন, আপনারা অবশ্যই আসবেন। এরপর চট করে আমরা হোটেলে চলে গেলাম, ডিনার সেরে নিলাম। সকাল সকাল যেতে হবে দীঘা মোহনা। তো আমরা এসে পৌঁছে গেছি দীঘা মোহনা। নিউ দীঘা থেকে খুবই কাছে, 15 থেকে 20 মিনিট লাগে, 150 টাকা টোটো নেয়। তো এসেই দেখলাম শুটকি মাছের আড়ত। কোন মাছের শুটকি নেই দেখুন, চিংড়ির শুটকি। দীঘার মোহনা বলে কত করে এগুলো? 1200 করে হবে। স্বর্ণালী 1200 করে। ভেটকি আছে আর পমফ্রেট কত করে? 650, 750, এর দিকে আছে 1200। 650, 700, 1200। আর ওদিকে মনে হয় যে প্রনের। কমপ্লিট মাছের সাইজ থেকে লাগছিল বিশাল। বাগদা এটা কত বললে? 250, আর ওইটা 2200। কোনটা নেবে? দারুণ চিংড়ি হবে না, 2200 মালটা নেন, ওটা এক্সপোর্ট। মোহনা ঢোকার মুখেই সুবিশাল শাখার দোকান ছিল। এরপর ক্রস করে আমরা মোহনার দিকে এগিয়ে চললাম। আর মোহনা আসার একদম পারফেক্ট টাইম, আপনারা যদি ভোর 5:30 থেকে 6টার মধ্যে চলে আসতে পারেন, ভিড় একটু কম পাবেন। তারপরে যত সকাল হবে সূর্যোদয় দেখার জন্যে পর্যটকের ভিড় তত বাড়বে। আমি যদি রেকমেন্ড করি, যদি ভিড়টা একটু কম চান তাহলে 10:30, 11টার দিকে আসবেন। জলটাও অনেকটা কম থাকবে আর ভিড়ও অনেকটা কম থাকবে। আর এইদিকে আপনারা যদি হর্স রাইডিং করতে চান সেই ব্যবস্থাও কিন্তু এখানে আছে। তো আমি কি করলাম, চট করে ছপ করে বিচের মধ্যে নেমে পড়লাম। যেই জন্যে কলকাতা থেকে দীঘা ছুটে আসা, সমুদ্রের ঢেউ আর সমুদ্রের হাওয়া, একটুখানি পায়ের মধ্যে সমুদ্রের ঢেউয়ের ছোঁয়া লাগবে, অভূতপূর্ব বিস্ময়পূর্ণ এক্সপিরিয়েন্স, যেটা আমার ভীষণ ভালো লাগে। সমুদ্র তো এমনি আমার ফেভারিট। আর এই যে সকালবেলা আপনি যে ট্রলার দেখছেন, সেই ট্রলারগুলো রাত্রিবেলা দেখাচ্ছিলাম, টিমটিমে লাইট, সারা রাত মাছ ধরে গন্তব্যস্থলে পৌঁছচ্ছে মাছ ভরে নিয়ে। এরপর আমাদের বাড়ি ফেরার টাইম, বাসের টাইম হয়ে এসছে। তো আমরা চেক আউট করে আরেকবার লাস্টবার বিচের দিকে এগিয়ে চললাম। এরপর আমরা বিচে কিছুক্ষণ বসেছিলাম আর সমুদ্র উপভোগ করছিলাম। উইকেন্ড বলে কথা, পাথরের মধ্যে বসে থেকে সমুদ্রের ঢেউ দেখা আর সুবিশাল সুবিশাল সমুদ্রকে আনাগোনা বিচরণ দেখা। সবাই এখানে এনজয় করছিল, আমরাও এনজয় করছিলাম। অনেকটা টাইম স্পেন্ড করেছি এই সমুদ্র তীরবর্তী জায়গাতে। আপনারা জানেন শঙ্খ খুবই বিখ্যাত দীঘাতে। তো আমরা দেখে নিচ্ছিলাম বিভিন্ন ধরনের শঙ্খ, বিভিন্ন প্রাইসে। এরপরে আপনারা দেখবেন জল শঙ্খ, যেটি পুজোর কাজে লাগে। তো আমরা ডান হাতেই পেয়ে গেছিলাম ওয়াও মোমো। মোমো নিয়ে আমরা বাড়ির পথে এগিয়ে চললাম। টাটা।